বলিউড হোক বা টলিউড, ছবিগুলোতে একটা চরিত্র অনিবার্য, তা হলো কমেডি। আমরা বুঝতেই পারি না একজন কমেডিয়ান একটা সিনেমা হিট করার পিছনে কতটা অবদান রাখেন। জনি লিভার, ব্রহ্মানন্দকে আমরা সবাই তো চিনি। ঠিক তাদের মতো আমাদের বাংলাদেশের সিনেমাও যদি একজন কৌতুক অভিনয়ের কথা বলা হয়, তাহলে এক নাম বারবার উঠে আসে, তিনি হলেন দিলদার। যে কোনো খেলাতে আমার বাঁশি বাজ্যা ওঠেই, যেমন মারামারি খেলা, কাবাডি খেলা, দস্তরস্তি খেলা, জোরাজুরি খেলা। যিনি তার অনবদ্য অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং হাস্যরসাত্মক চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। দিলদার 1945 সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি হাস্যরসাত্বের প্রতি অনুরাগী ছিলেন। কিন্তু কে জানতো একদিন তিনিই হবেন বাংলা সিনেমার অন্যতম সেরা কৌতুক অভিনেতা। আমার দেশে ওই সিদ একখানি, এই ভাষাতে আপনি রাজি হয়ে যান গা। আপনারা কি জানেন দিলদারের চলচ্চিত্রে প্রবেশের গল্প বেশ চমকপ্রদ? তিনি বিনোদন জগতে আসার জন্য পরিকল্পিতভাবে কোনো চেষ্টাই করেননি, বরং ভাগ্য এবং প্রতিভার সমন্বয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি উচ্চশিক্ষিত ছিলেন না, কিন্তু হাস্যরসের প্রতি তার ছিল স্বাভাবিক টান। ছোটবেলা থেকেই তিনি আশেপাশের মানুষকে আনন্দ দিতে ভালোবাসতেন। 1970-এর দশকের শুরুর দিকে তিনি ঢাকার একটি চলচ্চিত্রের সেটে যান এক বন্ধুর সাথে। সেখানেই এক পরিচালক তার কথা বলার স্টাইল ও অস্বাভাবিক কৌতুক প্রিয়তা দেখে মুগ্ধ হন। পরিচালক তাকে একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। যদিও সেটি ছিল সামান্য চরিত্র, তবুও দিলদারের স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর ধীরে ধীরে চলচ্চিত্রে তার চাহিদা বাড়তে থাকে। বিভিন্ন নির্মাতারা তাকে কৌতুক অভিনেতা হিসেবে নিতে শুরু করেন। তার মুখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সময় জ্ঞান এতই নিখুঁত ছিল যে তিনি দ্রুত জনপ্রিয়তা পেয়ে যান।